আপনারা কই, আপনারা আগে আসেন ভাই, আপনারা সবাই স্কিপ করে যান। এই যে চুলতুলি বৌদি ফ্যান ফলোয়াররা কই, আজকে আপনাদেরকে নিয়ে কথা হবে রিভেঞ্জ। ইকবাল সাহেব মামার নিয়ে কথা হবে না আজকে, এমডি ইকবাল মামাকে নিয়ে কোনো কথাবার্তা হবে না আজকে, আমাদের চুলতুলি বৌদি ছোট বৌদিকে নিয়ে কথা হবে। হ্যাঁ, ইকবাল মামা যে কথাগুলো বলছিল এগুলো তো অবশ্যই কথাবার্তা আছে। উনি যে বলছিল পুলিশ অফিসার হিসেবে বুবলি মানে ছোট বৌদি আমাদের প্রথম, হ্যাঁ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কেন তার আগে আমরা দেখিনি তাকে এই ক্যারেক্টারে। তো কী করছে সেগুলো তো দেখতে হবে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, যারা ভাবতেছেন জাস্ট ওয়াও তাদের উদ্দেশ্য ভাই আপনারা বুঝে গেছেন। আমি উপস্থাপনা হিসাবে ছোট বৌদির পক্ষে বলবো না, এটাই তো নাকি আপনারা ঠিকই ধরে দিচ্ছেন। হ্যাঁ, আমি পক্ষে বলতেছি না ভাই, যেটা সত্য বাস্তব সেটা আমি তুলে ধরতেছি। দেখেন ছোট বৌদির কি রিয়াকশন, মাথায় নষ্ট। আরে ভাই কি বলবো, ভিএফএক্স এর কাজ আর বিজিএম এর কারণে আমি বিজিএম বন্ধ করে দিয়েছি, কেন কানে লাগে ভাই, কানে লাগে। কি বিজিএম দিছে সেটা আমি নিজেও জানি না, মানে আমাদের ইকবাল মামা সাহেব যে এত সুন্দর পরিচালক আমি জানতামই না। তার এই ট্রেলারটা দেখার পর আমি রিভেঞ্জ দেখে তো অবাক হয়ে গেলাম, তুফান তো ছিটকে যাবে। আরে ভাই তুফান তো এর ধারের কাছে নাই রিভেঞ্জের। ইস কি জ্বালা দিল রে ইকবাল মামা, কি জ্বালা দিল পুরো পাবলিককে। মানে এত বোকা কিভাবে ভাবে ইকবাল সাহেব, পাবলিককে এত বোকা কিভাবে ভাবে, পাবলিক কি এত বোকা। ট্রেলারটা মুক্তি দিছে ভাই, দেখার পর হারাম করে বললাম যে সিনেমার কাহিনী সবচেয়ে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন ভাই, সবচেয়ে মজার ব্যাপার হলো তার ছেলে এখানে অভিনয় করতেছে, মানে আমাদের ভাতিজা ইকবাল মামার মানে ইকবাল মামার ছেলে, মানে আমাদের ভাতিজা, সেই জাতির ভাতিজাও কিন্তু এইখানে অভিনয় আছে, সেটাও দেখাচ্ছি। তার আগে কথাবার্তা বলি চুলতুলি বৌদির বিষয় নিয়ে, যে অ্যাকশনগুলো করছে ভাই, যে সস কাটাকাটি করছে, যা সেটা দেখার মতো ভাই। এইটাই অ্যাকশন নিয়ে, আর ও কি চাপাবাজি করলোই না ইন্টারভিউগুলো, পুরা 500 ইন্টারভিউ দেওয়া শেষ। এই রিভেঞ্জ সিনেমা নিয়ে পুরো 500 ইন্টারভিউ দেওয়া শেষ। A to Z বলছে, নিশা মামা সেই লুকে আসবে, রোশন সেই লুকে আসবে, বুবলি সেই অ্যাকশন, সেই অফিসার। কিন্তু দেখলাম দিন শেষে কি জানেন ভাই, দিন শেষে এইটাই, তাছাড়া কিচ্ছু পেলেন না, পুরো হতাশ। মানে এই সিনেমা মানুষ টিকিট কেটে দেখবে, কীভাবে দেখবে বলেন আপনারা? মানে একটা তো আকর্ষণ থাকতে হবে নাকি, এখানে কোনো চমক আছে? যে অ্যাকশনগুলো দেখালো, ইউটিউবাররা ভালো ভালো অ্যাকশন করে, সিলেটের কিছু ভাই ব্রাদার আছে পুরো তামিল অ্যাকশনে, যে ইউটিউবে যে ভিডিওগুলো ধারণ করে ভাই, সেই অ্যাকশনটা ভালো আছে। এই ইকবাল মামার ট্রেলার আছে আমি যা দেখলাম, আর এইখানে দেখাইছে রোশনে, এই দেখেন মামার ছেলের অবস্থা দেখেন, কে খুন করেছে, পুরো ভরে দিল ভাতিজাকে, পুরাই ভরে দিল। যে ভাতিজা ধরে আসতেছে না ওই যে ওইটা নিয়ে, সেটা আমার নিশা মামা ভরে দিল। নিশা মামার লুক দেখছেন, এটা কোনো লুক? আমরা আজীবন যা দেখে আসলাম সেম সেই লুকটাই দিছে নিশা সদাগরের, কোনো চেঞ্জ নাই। কাজী হায়াত স্যার ওনারও লুকটা সেম এইরকম। আপনার রোশন কি কোনো পরিবর্তন নিয়ে আসছে না রোশনের বডিতে, কোনো কিছু আপনার দেখিনি। চলেন রোশনের যে একটা কাহিনী দেখি, রোশনকে নিয়ে কিছু কথা। বলতে বাধ্য হলাম, কেন এইখানে ছোট বৌদি কি বললো তার প্রেমিক হিসেবে। মানে রোশনের দুইটা ক্যারেক্টার আছে, একটা ছোট বৌদি যে ভালো তাকে ভালোবাসে, আর একটা আছে রিভেঞ্জ, পুরা ধারতাক্কা মারপিট। কোন মারপিট? সেই বাংলা ছবি যেভাবে দেখছি ভাই সেম এইভাবে, তার কোনো পরিবর্তন করেনি, কেন তার কোনো পরিবর্তন হয় নাই। আমি দেখার পর জাস্ট আমি হওয়া হইলাম, সেটা হলো বুবলি ম্যাডামের অভিনয় দেখে আমি আর চমকে গেলাম। বলে আমাদের ছোট বৌদি, আরে ভাই যতই বলেন 4 ইঞ্চি গাছের মতো, যতই তেল মাখায়া দেন ভাই, 4 ইঞ্চি সে আর 6 ইঞ্চি কখনোই হবে না। কি বলবো, এই চুটকি মহিলার দিয়ে পুলিশের কি বলবো, অপমান করা হয়েছে এক প্রকার। কেননা এত খাটো মেয়ে পুলিশে যায় না। 5 ফুট 3 ইঞ্চি নাকি সর্বনিম্ন হলো 5 ফুট 3 ইঞ্চি। তো আমাদের ছোটো বৌদি 5 ফুট 3 ইঞ্চি না, সে 4 ফুট। তো 4 ফুট একটা মেয়ে পুলিশে যায় না, অফিসার হিসেবে যায় না। তো যাই হোক, তারপরে জোর করে নিলাম। তার রিয়াকশন অ্যাকশন ভাই দুটোই চলে না। তারপরে আপনাদের যখন বলেন আপনারা, এর কারণে আমি মনে করেন হতাশ হয়ে, আপনাদের কারণেই আমি বাধ্যতামূলক আর কি কাউকে এইখানে কাস্টিং হিসাবে নিয়েছে। ইকবাল মামাকে বলে রিকোয়েস্ট করার পর ইকবাল মামা রাখছে ওনাকে। কী বলবো, এই গাল গল্প আর কত শোনাবো ভাই। আমি আবার হতাশ হয়েছি। এই রিভেঞ্জ নিয়ে তুফানের সাথে নাকি টক্কর দেবে, ঈদের মধ্যে নাকি টক্কর দেবে। আরে ভাই আমার পুরাই সন্দেহ আছে। ইকবাল মামা বলছে 5টা থেকে 10টা হল পেতে পারে, এ কথা বলছে। কিন্তু হারাম করে বললাম, এই সিনেমা দেখে, এই ট্রেলার দেখে কোনো হল মালিক টাকা দিয়ে রিভেঞ্জ নিচ্ছে না। কেননা যে টিজার দেখেছে রাহান রাফি সাহেব, যে সিনেমা হাইপ উঠে গেছে তুফানের, আর যারা সিনেমা হল মালিক তারাও কিন্তু সাকিব খান এক প্রকারে ওরা সারা বছর বুক বেঁধে আশা নিয়ে থাকে কখন সাকিব খানের সিনেমা একটা মুক্তি পাবে, সেই সিনেমাটা চালাবে, তাদের সুদে আসলে সব কিছু তুলবে।
সেই তুফান সিনেমা দিয়ে। দেখেন এই যে হল মালিকরা একটা বছর ধরে বসে আছে, শুধু ওরা হাত পা গোড়ায় বসে আছে, তুফান সিনেমা চালাবে বিদায়। এই যে হল মোছামুছি, হলের প্রস্তুতি সব কিছু তুফান সিনেমার জন্য, এই রিভেঞ্জ দেখার জন্য এগুলো করতেছে না। কেননা রিভেঞ্জ তো কেউ টিকিট কেটে দেখবে না রে ভাই, কেউ দেখবে না, কেননা ওই রকম বানাইলে না দেখবে। উনি এখনও যে ইকবাল মামার আসলে কথাবার্তা বলে তাতে তো বোঝা যায় তার মাথায় কি আছে আর উনি কী জিনিস তৈরি করতে পারে। আমি মনে করি যে ইকবাল মামার আসলে ওনাকে আমি কিছু পরামর্শ দিতে পারি, ভাই আপনি মানে যে যুগেটা আছে না ওই যুগ থেকে বাইর হয়ে আসেন, বাইরে হয়ে আইসা দেখেন ভাই ব্রাদাররা কী কাজকর্ম করে, তাদেরকে ফলো করেন। রাহান রাফি সাহেব আছে, অরণ্য মামুন সাহেব আছে, কি নাটকের যে কিছু পরিচালক আছে ভাই, তুখার পরিচালক, তাদেরকে ফলো করতে পারে। কেননা ইকবাল মামা পড়ে আছে ঝন্টু সাহেবের মাথা নিয়ে, ইকবাল মামা পড়ে আছে কাজী হাসানের মাথা নিয়ে, ইকবাল মামা পড়ে আছে ডিগজল সাহেবের মাথা নিয়ে। এগুলোর কারণে ওনাদের মাথা আর ওই মস্তিষ্ক একেবারে ওল্ড ভাই। আমি বলতেছি না ওনারা খারাপ, ওনারা যথেষ্ট ভালো, সেই সময় ছিল, সেই ক্যাটাগরি সেই যুগে এগুলো মানে আমরাই খাইছিলাম। টেক্সট সব কিছু এখন পরিবর্তন হয়েছে, এখন আপডেট হয়েছে। স্মার্ট বাংলাদেশ ভাই, আপনি ভুলে গেছেন ডিজিটাল বাংলাদেশে চলতেছেন, আপনি স্মার্ট বাংলাদেশে চলতেছেন। সব কিছু স্মার্ট করতে হবে, আনস্মার্টলি কিছু খাবে না ভাইয়া, সরি ভাইয়া বলে ইকবাল মামা, ইকবাল মামা এগুলো খাবে না। আপনি নতুন করে চিন্তা ভাবনা করেন। আর উনি বলতেছে ঈদের পর, উনি কিন্তু ঈদের একদিন দুদিন আগেই মনে হয় বাইরে চলে যাবে, দেশের বাইরে একটু এনজয় করে আসবে ফ্যামিলিকে নিয়ে। কেননা একটু বোর হয়ে গেছে দেশে থাকতে থাকতে, এসব কথাবার্তা বলতে বলতে, এখন বাইরে কিছু যাবে হয়তো কেউ। এবার তো স্পন্সার করার কিছু নাই, অনন্ত জলিল সাহেব তো নাই, সে তো নাই, অনেক দূরে, কে স্পন্সার করবে, সে যাবে কেমনে? আমার তো সন্দেহ হয়। টাকা পয়সা ইকবাল মামা কেমনে কি একটু বলে যাবেন কমেন্ট বক্সে, কেমনে কি দেশের বাইরে যাবেন, সিনেমা ওই পাশে কী হইলো না হইলো খবর রাখবেন না, নাকি সব ছাইরা দিলেন? না মামা আপনি ছাইরা দিয়ে না, ছাইরা দিলে আমরা তো কি কথা বলুন কারে নিয়ে, আপনি থেকে যান, সমস্যা নাই, আপনি যথেষ্ট ভালো। কে বলছে খারাপ? ইকবাল মামা আপনি থাকেন না, আপনি আসেন, প্রতি ঈদে আসেন, না হলে জমবে না, খেলা কোনোভাবে জমবে না। ইকবাল মামা যাই বলুক না কেন ভাই, তুফান দেখার পর অবশ্যই রিভেঞ্জ দেখবেন। আমি কোনোভাবে তুলনা করতেছি না, কেন আকাশ আর জমিন কোনো এক সমান হয় না, কই আগরতলা আর কই চকির তলা এক সমান না, কই পান্তা ভাত আর কই গরম ভাত এক সমান না। আর কিছু বলতে চাইলাম না, তারপরে বলতেছি ইকবাল মামাকে টিকে রাখতে হবে, মাঠে থাকতে হবে। এরকম করে টানা যদি ফ্লপ 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 চলে যায় তাহলে ইকবাল মামা অলরেডি একবারে গুম হয়ে যাবে। তো আমরা চাই না ইকবাল মামা গুম হয়ে যাবে, ইকবাল মামা টিকে থাক। তাহলে আমরা আছি তো ভাই ব্রাদার, কথাবার্তা বলতেছি, ভালো লাগতেছে। ইকবাল মামা কিছু মাঝে মাঝে বোন ছাড়ে, রিপেট আসে, সবার কাছেই ভালো লাগে। তো আমি চাই ইকবাল মামা থেকে যাক, একবার গুম করে দিয়েন না। হল মালিকদের উদ্দেশ্যে বলতেছি ভাই, একটা সপ্তাহ চালাইয়েন কষ্ট করে, মানে বলতেছি না তুফান চালার পর যখন চলে না তখন রিভেঞ্জটা একবার চালাই দেখিয়েন কীরকম। না হলে আপনি একবার মনে করেন হলে বসে দেখিয়েন ভাই, তারপরে একবার নিয়ে চালায়েন, কেন ইকবাল মামার তো বাঁচতে হবে। আল্লাহ হাফেজ। অনেক কথাবার্তা বললাম। আর ছোটো বৌদিকে মানে যারা ছোটো বৌদির ফ্যান ফলোয়ার আছেন ভাই, আপনাদেরকে বলতেছি, আপনাদের যদি ভালো লাগছে ভাই, আমার কথা অনুযায়ী না, আপনাদের ভালো লাগছে আপনারা যাইয়েন। আপনাদেরকে বলতেছি শুধু ফেসবুকেই সীমাবদ্ধ থাকিয়েন না, কেননা আপনারা যে আগ্রাসন, আপনারা যে কমেন্টগুলো করেন, যে কথাবার্তা বলেন ফেসবুকে এসে, এগুলো যদি হলে যায় যদি এই রিভিউটা দেন, ইকবাল তো পুরো আকাশে উঠবে, ইকবালের বাল বাতাসে উঠবে, ঠিক আছে? এই রিভিউটা আমার কমেন্ট বক্সে না দিয়ে আপনারা শুধু সিনেমা হলে যাবেন, রিভেঞ্জ দেখার পর রিভিউটা দিবেন। ইকবাল মামা খুশি, আমরা খুশি, ভালো লাগবে বিষয়টা। আর হ্যাঁ, ভুলে যাবেন না যা যা ধর্মকে, তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ। পরবর্তী টপিক নিয়ে আসতেছি খুব শীঘ্রই।